আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি পাওয়ার ব্যাংক কিভাবে রিপেয়ার করবেন এবং কেন অতি সহজেই একটি পাওয়ার ব্যাংক নষ্ট হয়ে যায় জানিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল AKBN96 ইলেকট্রনিক্স। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ইলেকট্রনিক্স ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যান। ভিউয়ার্স, প্রথমে আসি যে কেন একটি পাওয়ার ব্যাংক অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণগুলো জেনে নিই। এক নম্বরে হলো, যদি একটি পাওয়ার ব্যাংক আপনি অনেক দিন ফেলে রাখেন, এটাকে চার্জ না দেন বা ইউজ না করেন, সেক্ষেত্রে পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে যেতে পারে। আর অতিরিক্ত ধরেন একবার চার্জে ঢুকালেন, চার্জ দিলেন, চার্জে অনেক দিন রেখে গেলেন, যে আপনি এটাকে আর চার্জ থেকে তুললেন না, সে কারণে পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে যে পাওয়ার ব্যাংকটি রিপেয়ার দেখাবো, সমস্যাগুলো জেনে নিন। তো এখানে যদি আমি পাওয়ার ব্যাংকটিকে চার্জ দেই, চার্জে যখন দেই চার্জ নেয়, তো একটু দেখাবার চেষ্টা করি। তো এখন দেখুন যে সিগন্যাল দেয় যে চার্জ নিচ্ছে। তো এটাকে আমি চেষ্টা করেছি 2 ঘন্টা চার্জে রেখে দিয়েছি, যে মোবাইল চার্জ করা যায় কি না। আসলে চার্জ করা যায় না। তো এখন আমি মোবাইল দিয়ে দেখব যে চার্জ হয় কি না। তো এখানে 2টি পোর্ট আছে, একটি ইনপুট যেখান থেকে চার্জ দিবেন, এটাকে চার্জ কভার করবেন, এটা আউটপুট। এখান থেকে ইউএসবি কেবল দিয়ে আপনি মোবাইলটাকে চার্জ দিবেন, চার্জ নেয় না। তো এখানে যে একটি গ্রিন বাতি জ্বলার কথা ছিল, সেটাও জ্বলে না পাওয়ার ব্যাংকে। চার্জ নিলে এটা জ্বলবে। তো এটি ভিউয়ার্স অনেক দিন পরে আসছিল। এটাকে কীভাবে রিপেয়ার করবেন? তো এখান থেকে এটা যদি রিপেয়ার করতে যান ভিউয়ার্স, এটি খুলে নিতে হবে। এখানে কিন্তু কোনো নাট ইউজ করা হয় নাই। তো আপনি একটি টেস্টার দিয়ে বা পাতলা কিছু দিয়ে এখানে লক দিয়ে করা, তো লক খুলে ফেলতে হবে। তো প্রথমে দেখিনি ব্যাটারিটা কি সিস্টেম আছে। এখানে ফুল চার্জিং বোল্ট, এখানে লেখা আছে ফুল চার্জিং বোল্ট ইজ 4.2 ভোল্ট। যখন ফুল চার্জ হবে এটা 4.2 ভোল্ট হয়ে যাবে। ডিসকার্ডিং কাট অফ ভোল্টেজ ইজ 2.75 ভোল্ট। যখন এটা চার্জ কমে যাবে, তখন মোবাইলে চার্জ করা যাবে না, আবার চার্জ করে নিতে হবে। যদি এই ফুল চার্জ হয়, তখন এটা আছে কত ভোল্টেজ? 3.7 ভোল্ট, 1200 এম্পিয়ার। এখানে আছে 1200 মিলি এম্পিয়ার। যখন ফুল চার্জ হবে, তখন হয়ে যাবে 4 ভোল্ট 2 পয়েন্ট। তো এখানে একটু মিটার দিয়ে মাপ দিয়ে দেখি যে কত ভোল্টেজ ব্যাটারিটায় আছে। ভিউয়ার্স, এখানে যখন ব্যাটারিটা মাপ দিবেন, অবশ্যই ডিসি 10 ভোল্টে মাপ দিতে হবে। তো ব্যাটারির পজিটিভ, ব্যাটারির নেগেটিভ। যেখানে দেখা যায় 1 ভোল্ট আছে। তো যে কাজটি এখন করবেন, যদি এই ব্যাটারিটা একদম সিম্পলভাবে দেখাই দেবো, যে কোনো পাওয়ার ব্যাংকের যদি ব্যাটারি নষ্ট হয়ে যায়, আপনি এইভাবে তুলে নিতে পারবেন। কিভাবে ব্যাটারিটাকে স্ট্রং করবেন? ব্যাটারির যে 2টি টার্মিনাল আছে, একটি পজিটিভ, একটি নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভ কেবল খুলে নিতে হবে 5 ভোল্ট চার্জার দিয়ে। যেহেতু এটা যেটা চার্জ দেন চার্জার দিয়ে পাওয়ার ব্যাংকটাকে, ওটাও 5 ভোল্ট, কিন্তু সার্কিট থেকে ব্যাটারিতে যখন চার্জ দেয়, তখন লো এম্পিয়ারে দেয়, অনেক সময় লাগে চার্জ দিতে। তো এম্পিয়ার কম, শক্তিটা কম, এই জন্য ধীর গতিতে চার্জ হয়। তো আর আপনি যখন এই ডাইরেক্টলি 5 ভোল্টের ব্যাটারিতে একটা চার্জ দিয়ে দিবেন, তখন ও অল্প সময়ের ভিতরেই চার্জ হয়ে যায়। তো আমি একটি 5 ভোল্ট চার্জার নিয়ে নিলাম। এই সাদাটি লালে দিয়ে দেব,
যেহেতু পজিটিভ, এটি নেগেটিভ। এখানে এভাবে করে নিচে 1 মিনিট ধরে রাখবেন, বারবার দিবেন। তো যদি ব্যাটারি আপনার দুর্বল থাকে উঠে যাবে সহজেই। আমি 1 মিনিট ধরে রাখলাম। তো এখন দেখব, আবারও মিটার দিয়ে মাপ দেব যে কত ভোল্টেজ ব্যাটারির ভোল্টেজ কি উঠলো। তো এখানে পজিটিভ, নেগেটিভ। ভিউয়ার্স, এখন দেখুন 4 ভোল্ট আছে, এখনও ভোল্টেজ কম আছে। এখানে যখন ফুল চার্জ হবে 4.2 ভোল্ট হবে। তো এখন এটাকে যদি ফুল চার্জ দিতে যান, এখানে নির্মে দেখুন চার্জ উঠে গেছে, এখন কাজ করার কথা। তো চলুন একবারে আবার সেট করে নিই। চার্জিং যে সার্কিট আছে এটায় কমান্ড দেওয়া আছে, ব্যাটারি পজিটিভ, ব্যাটারি নেগেটিভ। পজিটিভ, লাল পজিটিভ, কালো হলো নেগেটিভ। তো ভিউয়ার্স, পজিটিভ আর নেগেটিভ সার্কিটের সাথে সোল্ডারিং করে দিলাম। যে কাজটি করবেন, এই পাওয়ার ব্যাংকটিকে নিচে আপনি 2 ঘন্টা চার্জ দিবেন। চার্জ দিলে অবশ্যই ব্যাটারিটা ঠিক হয়ে যাবে। আমি চার্জে বসিয়ে দিয়ে 2 ঘন্টা ওয়েট করব। ভিউয়ার্স, 2 ঘন্টা ওয়েট করার পর এটি ফুল চার্জ হয়ে গেছে। এখন আর চার্জিং লাফায় না। তো রেড বাতি স্থির হয়ে গেছে। তো এটি ফুল চার্জ হয়ে গেছে। তো এখন মোবাইলে চেক করব যে ঠিক আছে কিনা। দেখুন, সেটটি বন্ধ ছিল, এখন সেটটি চালু হয়ে গেছে, চার্জের গাট উঠে গেছে। আর এখানে একটি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে চার্জ হইতেছে। দেখুন এখন হলো 0% ঠেলতেছে। তো এভাবেই একটি পাওয়ার ব্যাংক আপনি রিপেয়ার করে নিতে পারেন খুব সহজেই। যদি পাওয়ার ব্যাংক ব্যাটারি নষ্ট হয়ে যায়, একেবারে বাদ হয়ে যায়, তো চেঞ্জ করে নিতেন। আর যদি অনেক দিন পরে থাকে, এভাবে আপনি রিপেয়ার করে নিতে পারবেন। তো এখন আমি সেট করে দেব। ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।